আমার মতন বউ পাইছো এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? আচ্ছা, আগের জামানায় নাকি রূপ পাল্টানো মায়াবী রাক্ষস ছিল। শুধু আগের জামানায় কেন, এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই। বলো কি, তুমি দেখছো কখনো? অবশ্যই দেখছি, তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলাই দেখো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে চাও কেন? ঘি গরম করে বের করে নিলেই হয়। সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো। বাই বাই, টাটা, গুড বাই। শোনো জামাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের 2 চাকার মতন, একসাথে চলতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আম্মাজান, আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোড়ায় নেবো, তাহলে রিক্সা হয়ে যাবে, তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। আপনি কি বলেন? এই, এক গ্লাস পানি দিবা। আইসা কুলাঙ্গারের সংসার করি আমি, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না। বুইরা মাতারি গো মতো দিন দেড় 24 ঘন্টা খ্যাট 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 করো কেন? কি বললা? আমি বুড়ি? আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস। আরে ময়নার মা, কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? স্যার, আঙ্গো যে হানির কলটা ছিল না, ওই কলটা কাউলা নষ্ট হয়ে গেছে, হানি হরে না। 1 মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? আন্নে বুঝতেন না, কলের হানিতেই তো আঙ্গো জীবন বাঁচায় রাখছে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। রিম্পা, আমি তোমাকে লাইক করি, তুমি জানো? হ্যাঁ জানি, মাঝে মাঝে একটু কমেন্টও করে দিও প্লিজ। এই, তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। আচ্ছা, যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা, কুত্তা যদি তোমারে কামড়ায়, তুমি কি কুত্তারে কামড়াবা? 1 মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কি গো, আমি প্রেগনেন্ট। বাচ্চা কই? আমার পেটে। হ্যাঁ, হ্যালো পুলিশ অফিসার, আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে। আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কে নতুন পাইছো না ক্যারেক্টার? তাইলে আরে জামাই, এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে? মা বললো বৌমারে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয়। তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায়। বুইরা মাতারের জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না। শোনো জামাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের 2 চাকার মতন, একসাথে চলতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আম্মাজান, আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোড়ায় নেবো, তাহলে রিক্সা হয়ে যাবে, তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। আপনি কি বলেন? তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়, 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। সত্যি করে বলো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? দেখো, কুত্তা পোষে দুর্বল লোকেরা, আমি মোটেও দুর্বল ছিলাম না। তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলা? আমি হলাম বাঘের বাচ্চা, বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি। এই কি বললা? আমি সুনামি? এ তুমি এখানে কি করছো? শিগগির ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কেন, কি হয়েছে? আরে গ্রামে সাপুর ঢুকেছে, তুমি জানো না? যত কাল নাগিন আছে সব ধরে নিয়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই ঘরে যাও। ও তাই নাকি?